খাবে কোনটা না খাবে বুঝে উঠতে পারছে না। এখানে আমি ইয়ে করেছি, সকালে টিফিনে ভাত ভাজা করে দিয়েছি, গাজর ক্যাপসিকাম ডিম এসব দিয়ে। এদিকে এখানে পায়েসও করা হয়েছে, কালকে করেছিলাম, সেইটা খাওয়ার জন্য এখন এরকম হচ্ছে। চাপ হয়ে গেছে, ফ্রিজে ছিল, ওই ঝোলের মতো একটুখানি রসটা একটু নে। হ্যাঁ হ্যাঁ, কালকে অনেকটা ঝোল ঝোল আমি নামিয়েছিলাম, আজকে এখন টেনে গেছে। সবটাই নিয়ে নিয়েছিস হয়েছে, আর কিশমিশ নাই, খুঁজে খুঁজে ওইভাবে তোকে নিতে হবে না। চ, আমি রান্না বাকি আছে, মাছটা ওখানে পড়ে আছে, কাজু বেছে বেছে রেখে দিচ্ছি, কিশমিশ গুলো খাবে। নমস্কার, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করেছি বাঁধাকপি তরকারি, আর এখানে একটুখানি মাছের ঝোল করেছি, ব্যাস এই হয়েছে রান্না। আর ডাল তো আছে, ডাল চাটনি আমাদের রেগুলার থাকেই। সব বাজার করে নিয়ে আসা হয়েছে এখানে, এখন আর গুছিয়ে রাখা হয়নি। এখানে ছাতু, মশলা, পাঁপড়, চাউমিন, ম্যাগি, তেল, সাবান। আমি সাবান দুটো বললাম তো, একটা কেন? ও এই যে এখানে একটা সাবান, তাই তো বলি। চকোস, গোলমরিচ একটা দিয়েছে, আমি দুটো বললাম, যে কে গোলমরিচের গুঁড়ো, চা পাতা, রাইস করার জন্য চাল, ফ্রাইড রাইস করার জন্য ঘি, মায়া ঘিটে দিয়েছে। আর একটা মেয়োনিসটা ভুলে গিয়েছিলাম, মেয়োনিস ছাড়া স্যান্ডউইচ হবে না। স্কুলে চলে গেছে, এখন এবারে মেঘাকে রেডি করে স্কুলে দিয়ে আসবো। তো আপনারা যারা পুরাতন যারা ভিউয়ার্স আছে তারা জানেন যে মেঘা চুল বাঁধতে পারে না, ওকে বেঁধে দিতে হয়। তো সেদিন চুলটা ওর বেঁধে দিচ্ছি। প্রথমে ভাবছি একটা চুলটার গার্ডার দিয়ে দেবো, তারপরে বিনুনিটা করে দেবো। তাহলে না শুধু বিনুনিটা করে দিলে, গড়ায় চুলের গোড়াতে একটা কিছু না দিলে, তার ছোট ছোট যে চুলগুলো কাটা আছে, লক্স কাটা আছে, সেগুলো সব বেরিয়ে যায় হাওয়াতে আর কি। তো সেই জন্য ভাবছি যে প্রথমে একটা চুলটাকে তুলে একটা ভালো করে গার্ডার দিয়ে গোড়াটা আটকে দিয়ে, তারপর চুলটা আবার বিনিয়ে আবার ডগে আর একটা গার্ডার দিয়ে দেবো। তো চলুন ওকে চুল টুল বেঁধে ওকে আগে রেডি করে দিয়ে আসি। আমার এখনো পুজো দেওয়া হয়নি, এসে তারপরে ঠাকুরের পুজো আর্চা করবো। তো চলুন ওকে আগে দিয়ে আসি। এসে স্নান করে ঠাকুরের পুজো দিতে বসে গেছি। দুই মেয়ে চলে গেছে স্কুলে, ওদের এবার সামনে ক্রিসমাসের ছুটিও পড়ে যাবে, আজকে বোধহয় ওদের লাস্ট স্কুল হচ্ছে। মনিকে এবারে স্কুল থেকে নিতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, কিন্তু মেয়েরা আজকে বলেছে পরোটা খাবে, তাও আলুর পরোটা। রাতে ডিনারে আলুর পরোটা খাবে, তো আলুগুলো সিদ্ধ করে রেখে এলাম। 150 টাকা কিলো পেয়ারা বিকা है। कितना रुपया? 150 रुपए किलो फल है दुकान में। अच्छा, মনিকে নিয়ে স্মুথলি যাবো কি, এত জ্যাম হয় না এই সময়টা, যখন স্কুলের ছুটির টাইমটা প্রচন্ড জ্যাম হয়। আর আজকে তার মধ্যে এই শর্টকাট রাস্তাটা, গলির রাস্তার মধ্যে ঢুকেছি, আর ব্যাস আমি গেছি ফেস। মানে না, শর্টকাট দিয়ে কোনো কিছু সাফল্যতা পাওয়া যায় না, এটা ঠিক কথায়, প্রবলেম ফেস করতে হবেই। হেলমেট ছাড়া চলে এলাম না ঘুরে, নিজেদেরকে ধরতো রে, তাহলে তো হয়ে যেত। মেঘা ঠাকুরের নাম জপতে জপতে আমরা চলে এসেছি একটা গোল। আজকে খুব টাইডি লাগছে। কি লাগছে? টাইডি। হেলমেটটা পরিস, চুলটা নিচু করে বাঁধি। হ্যাঁ, হেলমেটটা পরলে উঁচু করে বাঁধলে খুব অসুবিধা হয়। আমি ওপর থেকে বিস্কুট দিচ্ছি। তোর বন্ধু জগাই মাথায় দাঁড়িয়ে আছে, ওদের মালিক বিস্কিট আনছে, দাঁড়া। না তুই চলে আয়, নিয়ে আয়, দিয়ে যা। আমি লাইট ফাইট গুলো জ্বালাই কিনা, অন্ধকার করা। এক নম্বরে তুই পুলিশ আছে সামনে, আমি বুক ঠুকে সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। আমার তখন মানে মনেই নেই যে আমার মাথায় হেলমেট নাই। আপনার মাথায় হেলমেট নেই, আপনার নামে কেস হয়েছে, টাকা পয়সা ফাইন দিতে হবে। তখন মাথায় হাত দিল, হেলমেট পরে আমি দেখলাম ব্যাগে, আমি ইয়ে নিয়েছি কিনা, আর কি বলে গাড়ির লাইসেন্স। চল সামনে চল, চল।
এত শেষে ফোন দেখছিল, যে আমি বলেছি যে মনি স্নান করে না, অমনি ফোনটা রেখে দিয়ে ঘুমার ভান করে বিশ্বাস কর মনে সোনাই মাসি মনে বলেছে তোকে সে একটা পাগলি তো বলে দেখতে তোকে সত্যি এরকম দেখতে। আড়াইটে ছুটি হয়েছে, আড়াইটায় বাড়ি চলে এসছে স্কুল থেকে, সেই থেকে ভাত খেয়ে থেকে শুয়ে আছে, তাও সৌরি হাতেই শুয়েছিল। এর ভেতরে ভূত ঢুকে গেছে, এর ভিতরে ভূত হয়ে গেছে, কি জোর মনে আমি পাচ্ছি না, কিন্তু ও আমার গায়ে পায়ের ঠেকটা দিয়েছে, দিয়ে আমি তো বাবাকে ডাকবো, ডাকো বাবা তো এমনিতে ওকে শুনতে পাচ্ছে, আর ওখান থেকে মজা নিচ্ছে, থেকে মজা নিয়ে আসছি বাবার। চল সানে চল, স্কেলটা ধরবো, স্কেলটা কোথায় গেল, দরকার সময় কিছু পাওয়া যায় না, দরকার সময় সত্যি পাওয়া যায় না। এলি ওট 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 কাটু পুরো দেবো, ওট মা লক্ষ্মী আমি কোলে কোলে যাবো, আমার বাজে আওয়াজ করবি, বেশ আমি কোলে করে যাবো, বেশ চল আমি আমাকে স্নান করে দিচ্ছি, চলো আমি কেন ইয়ে পরে ছেড়ে দিচ্ছে এখানে, এসো এসো, মুখে ক্লিপ ঢুকিয়েছে দেখা যায়, কি অবস্থা, গলায় আটকে যেতে খুলি সাত করে গলায় ছেড়ে গেলে সর্বনাশ হতো। চলাই গলায় কোলে করছে, এসো এসো স্নান করবে, এসো তাদের এসো লক্ষ্মী মা, এসো मेरे को पता था इसीलिए मैंने ढक के रखा था, इसीलिए मैं ढक के रखा था, माता एक नहीं लगता। चल चल कपड़ा ये चिंता से, ओ चल 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 पानी কালকে স্নান করবো না, কালকে স্নান না, আজকে দুদিনে স্নান একদিনে না, গুড ইভিনিং। তা এখন বাজছে সন্ধ্যে ওই 6টা 6:30 মতো বাজে, সন্ধ্যা বাতি দিচ্ছি। আর এখানে এই পাগলিটাই যে এখন পড়তে বসেছে, স্নান টান অনেক কষ্ট করে ওকে করানো হলো। আমি তো মানে সংসার করি না, মনে হয় আমার একটা যুদ্ধক্ষেত্র একটা, সকালবেলায় চোখটা খুলে থেকে আমি যুদ্ধে নেমে যাই। তারপরে এখন এই যে পড়তে বসেছে, আর বড়টা মনে হয় টিউশন গেছে। তো চলুন সন্ধ্যা দিয়ে আজকে আলু পরোটা বানাবো, তো সেটা শুরু করে দিই। আমার শর্ট বানানোর ছিল, তো আমি সেই শর্ট লাইভ সব করলাম, করে তারপরে এখানে আলুর পরোটা বানানোর জন্য ময়দা সব মেখে রেখেছিলাম। আর আলু পুর বললাম না মনিকে নিতে যাওয়ার আগে আলুগুলো সিদ্ধ করে তখন গরম গরম চটকে রেখে গিয়েছিলাম। তো বিকেলের দিকে শুধু মশলাটা করে পুরটা বানিয়ে নিয়েছি আর কি। তো এখানে যে প্রথমে লেচি কেটে সেভাবে বেলে নিলাম ময়দাটা, একটুখানি ময়দা গুঁড়ো দিয়ে তারপরে ভেতরে পুরটা দিয়ে আবার আলতো করে এটা বেলে নিচ্ছি। আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে আপনারা হয়তো ভাবেন যে আমি খুব তাড়াতাড়ি করে বেললাম, তাড়াতাড়ি করে বেলতে এখন যাবে না, তাহলে কিন্তু ফেটে যাবে। আমার অলরেডি দেখতে পাচ্ছেন তো এগুলো ফুলে উঠছে, কিন্তু কোথাও কোথাও যেন মনে হয় একটুখানি পুরটা বেরিয়ে যাচ্ছে। তো আলতো আলতো করে আমি স্পিডটা বাড়িয়েছি বলে কিন্তু আপনারা ভাবেন যে খুব তাড়াহুড়ো করে আমি বেলে নিলাম, না, ওটা আমি আলতো করে পুরটা দেওয়ার পরে আলতো করে বেলে নিয়েছি। নিয়ে তারপরে এখন এই যে গরম গরম পরোটা, তরকারি পাতি কিছু করতে পারিনি, তরকারি আজকে চিংড়িসের চাটনি দিয়ে। আর মেয়েরা না এই আলু পরোটার সঙ্গে আলু তরকারি বা কোনো তরকারি দিয়ে খেতে চায় না, বলে আমাদের ওই চিংড়িসের যে চাটনি কিনতে পাওয়া যায় দোকানে, তো ওই নিয়েছিলাম একটুখানি পেঁয়াজ, এই দিয়ে খেতে বসেছি। কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, দুদিক ভালোভাবে ফুলেছিল, তো খেতে খুব ভালো হয়েছিল। তো চলুন ব্লগটা আর বেশি বড় করবো না, ব্লগটা এখানেই এন্ড করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন। আর যদি আমার ব্লগে কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। তো আজকের মতো গুড নাইট।